আসসালামু আলাইকুম, আমি আবরান ইসলাম আলবি বলছি। আপনাদেরকে একটি কথা জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমি আপাতত আছি ঢাকা কামরাঙ্গীরচর। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সকল লোকজনরা কী পরিমাণের কষ্ট করছে, কিন্তু তারা এত কষ্টের পরও তাদের পারিশ্রমিকটা পাচ্ছে না। তো এখন আমি আমার এক ভাইয়ার মতামত নিচ্ছি, আপনারা একটু শুনুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আপনি যে এই রিক্সাটা চালাচ্ছেন, এই রিক্সার মাধ্যমে কি যে এই যে বাজারের হাল অবস্থা যেরকম চলছে, আপনি কি সেই বাজারের হাল অবস্থায় কি মানে সন্তুষ্টি নাকি অন্য কিছুতে আছেন তা আমাকে বলবেন? না আপনার ফ্যামিলি কি চলছে কি না, যে ফ্যামিলিতে কষ্ট হচ্ছে কি না? না, আগে থেকে আমাদের বাজারটা আর কি অনেক খারাপ। আগের মতন আর কি ফ্যামিলির চালানোটা অনেক টাফ হয়ে যায় আর কি। ম্যাক্সিমাম মানুষ গ্রামে বাসায় আছে, তার জন্য আর কি আমাদের এখন পরিস্থিতিটা অনেক খারাপ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের আয় ইনকাম খুব কমে গেছে, আমাদের সংসার চালাতে অনেক টাফ হয়ে গেছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এখানে টাটকা রোদের মধ্যে দিন দুপুরের মধ্যে মহিলারা, একমাত্র নারীরা টাকা উপার্জনের জন্য কী পরিমাণের কষ্ট করছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এই ঢাকা কামরাঙ্গীরচরের সদস্যদের মধ্যে যিনি দায়িত্বে আছে সংসদ সদস্যর মধ্যে, সে কোনো প্রকার এটা ব্যবস্থাপনা নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন তারা দিন দুপুরে এত রোদের মধ্যে কী পরিমাণের কষ্টটাই না করছে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্ট সকল লুকিয়ে রেখে কী পরিমাণে পরিশ্রমটি করছে। আশা করি আমাদের সংসদ সদস্যদের মধ্যে যে কোনো একজন অন্তত এই ভিডিওটি দেখবে ইনশাল্লাহ। আর আগামীতে আপনারা পাশে থাকবেন, আগামীতে যেন এরকম ইন্টারেস্টিং, এরকম ভালো মানের, এরকম কষ্টজনক বিষয় নিয়ে কথা বলার মতো, কষ্টজনক বিষয়গুলোকে তুলে ধরার মতো অভিজ্ঞতা রেখে আমি আপনাদেরকে এরকম কিছু বলতে পারি, কিছু দেখাতে পারি। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে লেবাররা কী পরিমাণে পরিশ্রমটি করছে। তাদের বয়সটি বা মানে কি, ওনাদের বয়সটা কি কাজ করার মতো? দিন দুপুর এত রোদের মধ্যে তারা ইট টানছে। এই যে দেখতে পাচ্ছেন ইট, প্রত্যেকটা ইটের ওজনই অনেক। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইট তারা মাথায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তারা দেখতে পাচ্ছেন তারা কত পরিমাণে কষ্ট করছে। সেখানে মুরব্বি, বয়স্ক লোক, তারা আমাদের এই সমাজের মধ্যে বেঁচে থাকার জন্য কী পরিমাণে পরিশ্রমটা করছে। আমি আশা করি আমাদের এই কামরাঙ্গীরচরবাসীর সকল সদস্যদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ দয়া করে আপনার যত কাছের বন্ধু হোক বা চেনা পরিচয় লোক হোক, সবার কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা দেখতে পারে এই যে আমরা মধ্যবিত্ত, আমরা গরিব, আমরা যত মানুষই আছি তারা যেন কিছু করে খেতে পারি। তাদের মধ্যে অনেকেই আছে শিক্ষিত, এই যে যেমন হচ্ছে মুরব্বিরা, তারা কিন্তু অনেক আমাদের মধ্যে থেকে তারা মোটামুটি ভালোই শিক্ষা অর্জন করেছে, কিন্তু কোনো প্রকার কাজ না দেওয়া সত্ত্বে তারা বাধ্য হয়ে এই লেবারের কাজ করছে। তো এখন কোনো প্রকার চাকরি নেওয়ার জন্য কি করতে হয়? ঘুষ দিতে হয়। তো ওনারা ঘুষ দিতে না পারাতে ওনারা বাধ্য হয়ে এই এত কষ্টের কাজগুলো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার থেকে ওনার পক্ষে সম্ভব না, তাও উনি এই ইটগুলো টানছে, এত পরিশ্রমের কাজগুলো করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটি মুরব্বির মতামত শুনবো। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনি কি কাজ করেন? আমি নৌকা চালাই। তো আপাতত যে আমাদের যেই এলাকার, আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে সব কিছুর দাম অনেক বাড়তি, সব কিছুর দামই বেড়ে গেছে। তাতে কি আপনাদের আয় রোজগারের কোনো ক্ষতি হচ্ছে? আয় রোজগারের অনেক ক্ষতি হয়েছে, ইনকাম কম এখন।
হ্যাঁ, ইনকাম কম, যাত্রীও কম, আপনাদের মানে ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হচ্ছে, তাই তো? সবাই জি কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমরা অনেকেই এখন এসির নিচে বসে, ফ্যানের নিচে বসে কি আরাম আয়েশ করছি, কিন্তু আপনারা দেখতেছেন এই মধ্যবিত্ত, আমাদের মতো মধ্যবিত্তরা, আমাদের মতো গরিবরা এই রৌদ্রের মধ্যে কি পরিমাণের কষ্ট করছে। আশা করি আপনারা তা লক্ষ্য করবেন ইনশাল্লাহ। আর তাদের দেখতেছেন তাদের পরিশ্রমটা অনেক, তারা টাকার জন্য এত কষ্ট করছে, কিন্তু তারা তাদের নিজস্ব সেই পরিশ্রমের টাকাটা পাচ্ছে না। কারণ হচ্ছে বাজারের মূল ভাব অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। এই যে আপনারা দেখতে পারতেছেন ওনাদের কাজ কি, ওনারা যদি শিক্ষাগত মানে আমি যতটুকু জানি ওনাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, কিন্তু ওনারা কী কাজ করছে? ধোপার কাজ করছে। আমি আপাতত আছি কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচরের মধ্যে। সো আমি এক ভাইয়ার মন্তব্য শুনতে চাচ্ছি যে আমাদের এখানে দরিদ্রতা কী পরিমাণে বেড়ে গিয়েছে, আমাদের এই সমাজের মধ্যে কী পরিমাণে সমস্যা হচ্ছে তা নিয়ে আর কি একটু কথা বলার জন্য। প্লিজ আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ জুয়েল। মূলত আমি একজন সার্ভিসম্যান, চাকরিরত অবস্থায় আছি বুয়েটে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে উনি জানতে চাইলো এত অঞ্চল সহ সারা বাংলাদেশের একটা চিত্র, অর্থাৎ বর্তমানে যে আমরা নিম্নবিত্ত এবং নিম্নবিত্ত যারা, তাদের বর্তমান প্রেক্ষাপটে তাদের জীবন কেমন চলছে, এটার ব্যাপারেই মনে হয় জানতে চাচ্ছিল। তো আমি আসলে বলবো যে বাংলাদেশ মূলত হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড, যেটা তৃতীয় বিশ্বে আমরা বসবাস করছি, এবং অনেকটাই আমরা দারিদ্র্য সীমায় বসবাস করছি। যে কারণে বলবো যে বাংলাদেশের মানুষ তো পোভার্টিতে আছে, তার ভিতরে বর্তমান যে বাজার দর, সেখানে প্রচুর মানে মানুষের ভোগান্তি হচ্ছে দৈনন্দিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে বা তার সংসার চালাতে। আমার মনে হয় যে এক্ষেত্রে বর্তমান সরকার যদিও বেশি দিন এখানে স্টে করেনি, তারা নতুনভাবে সরকার সাজাচ্ছে, তাদের প্রতি বলবো এটুকুই যে তারা যেন অন্তত যারা নিম্নবিত্ত, মধ্যনিম্ন বা মধ্যবিত্ত যারা, তাদের দিকে একটু নজর দেয়। তাদের যে এডুকেটেড যে বাচ্চারা আছে, যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করে বেকার সমস্যায় ভুগছে, বিভিন্ন যানবাহন চালিয়ে তাদের প্রয়োজন যেটা দৈনন্দিন যে খরচের যে প্রয়োজনীয়তা, সেটাকে যানবাহন চালিয়ে আমি বলতে পারি। এমনও আছে যে আমার সাথে পরিচয় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে, তারা দিনে তাদের ক্লাস করছে এবং রাতের বেলায় কিন্তু তারা ওই রকমের উবার বা যে পদ্ধতিগুলো পাঠাও যে মানে হায়ারে যেগুলো চলে সেই রকমের যানবাহন চালাচ্ছে, এবং এমনও আছে যে বাইক চালিয়ে তাদের জীবন নির্বাহ করছে। তো আমার মনে হয় যে সরকার এই ক্ষেত্রে বিশেষভাবে একটা মানে নজর দেওয়া উচিত যে যারা অন্তত এডুকেটেড, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে যেন ব্যবহার করা যায়। তো ভাইয়া আমার একটি প্রশ্ন হচ্ছে যে যেমন রিক্সার ড্রাইভার যত লেবাররা আছে, তারা প্রচণ্ড পরিমাণের কষ্ট করছে। এই কষ্টের হচ্ছে ময়মুরব্বী, তারও অন্তত আপনার 20 কেজি 50 কেজি মাথায় নিয়ে কত কষ্ট করতে পারত, মানে কত কষ্ট করছে, সেই কষ্টের কোনো পরিশ্রমের ফলাফলটা আমরা পাচ্ছি না। তো এই মানে এর মাধ্যমে এই অনুমাতে আপনি কি বলতে পারেন? আসলে সব কিছুর মূল কথা হচ্ছে যে আমরা গরিবের মানে একেবারে নিচের কাতারে আছি, আমাদের দেশ এবং আমাদের দেশের জনগণ। তো আমার মনে হয় যে যারা খুব যেটা বললে মুরব্বী যারা, তাদের যদি কোনো কর্মসংস্থান না হয় এবং তাদের আমি বলবো যে তাদের জীবন পদ্ধতি চালানোর মতো যদি তার সন্তানাদিরাও যদি দায়িত্ব না নেয়, সেক্ষেত্রে তো কী করা উচিত সেটা। তো তাদেরকে আমি অনেক সময় বলি যে এই যে অটো রিক্সাগুলো চালায়, অটো রিক্সা কিন্তু আসলে বয়স্কদের জন্য দরকার, কিন্তু যারা তাদেরকেও যদি এই অটো রিক্সাটা যদি একটু যারা ইচ্ছুক চালাতে, তাদেরকে যদি এই ব্যবস্থাটা করে, আমার মনে হয় সরকারের এটা একটা সুদৃষ্টি হবে। অ্যাভারেজে সব অটো উঠানোর পক্ষে আমি কখনোই ছিলাম না। পায়ে যারা চালায়, তারা যে স্পিডে চালায়, তার চেয়ে হয়তো কিছুটা বাড়তি দিতে পারে, মানে হচ্ছে নতুন একটি নিয়ম শৃঙ্খলা যেন। জি থ্যাংক ইউ ভাইয়া, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আপনার আশা করি যে আমাদের এই সংসদ সদস্যরা সেটা জানতে পারবে। তো ভাইয়া আপনার সাথে পরিচয় আমার ভালো লাগলো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ আজকের জন্য, আসসালামু আলাইকুম।